ভগ্নাংশের যোগ একই রকমভাবে, কিন্তু এখানে একটু আলাদা আছে, যেহেতু মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। কি করব, প্রথমে এটার সঙ্গে এটা গুণ করব, ঠিক আছে? পূর্ণ সংখ্যার সঙ্গে হরের গুণ করব, যা হবে গুণফল তার সঙ্গে উপরটা যোগ। তাহলে 7-এর সঙ্গে 2 গুণ করবো ফার্স্টে, দেখ 2 গুণ 7 করব, দিয়ে উপরটাকে যোগ করে দেবো 4, ঠিক আছে? লিখে লিখে করতে পারিস যদি কেউ বুঝতে না পারিস তো। এবার যোগ, এটার সঙ্গে এটা গুণ করব, অর্থাৎ 4 গুণ 4, আর উপরটা যোগ করে দেবো, ঠিক আছে? বাই 4, ঠিক আছে? এবার কি করব, দেখ নিচের হর যা আছে হর বসে গেল। এবার এটার সঙ্গে এটা গুণ করে দেবো, তা 7 দুগুণে কত হয়? 7 দুগুণে 14 বসালাম, যোগ 4, আবার যোগ চিহ্ন এখানে বসালাম, নিচের হর নিচে বসালাম, 4 4-এ 16, যোগ 3 হলো, দেখ এখানে 7 বসে গেল। 14 আর 4-এ যোগ করলে কত হয়? 18, যোগ 16 আর 3-এ যোগ করলে কত হয়? 19। এবার দেখ 18/7 বেরোলো, 19/4 বেরোলো। দেখ এই যে এই দু লাইন আমরা না করলেও পারি, আমরা মুখে মুখে করে দিতে পারতাম। 7 দুগুণে 14, 14 আর 4-এ 18, নিচে 7 নিচে বসে গেল। আবার 4-এর সঙ্গে 4 গুণ করে 4 4-এ 16, 16-র সঙ্গে 3 যোগ 19, 19/4। অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ করতে হয়, গুণ করে যা হয় উপরটা যোগ করতে হয়। একই রকমভাবে এটার সঙ্গে এটা গুণ, তার সঙ্গে যা হবে উপরটা যোগ, ঠিক আছে? পূর্ণ সংখ্যার সঙ্গে হরের গুণ হয়, যা হয় গুণফল তার সঙ্গে লবের যোগ হয়ে যায়। বেশ, এবার পেলাম এই অংশটুকু। এবার দেখ 7 আর 4 আছে, লসাগু করতে হবে, দুটোই তো আলাদা সংখ্যা, তাহলে আমাকে লসাগু করতে হবে। 7 মৌলিক সংখ্যা আছে, আর 4 একটা সংখ্যা আছে জোড় সংখ্যা, তাই তো, যৌগিক সংখ্যা। আমার দরকার নাই, যেহেতু একটা মৌলিক সংখ্যা আছে, তাই কী করবো, সংখ্যা দুটো গুণফল করে দিতে হবে। 7 4-এ গুণফল কত হয়? 28। কত হলো? 28। তাহলে লসাগু করলে কত আসবে? 28 আসবে। এবার কি নিয়ম বলেছিলাম? নিচের সঙ্গে ভাগ হয়, উপরের সঙ্গে গুণ হয়, তাই তো? তাহলে এটার সঙ্গে এটা ভাগ করলে কত হবে? দেখ 28 আছে, 28-এর সঙ্গে 7 ভাগ, তাহলে 4 7-এ 28। তাহলে গুণফল কত হলো? 4। 4-এর সঙ্গে 18 গুণ, 18-এর সঙ্গে 4 গুণ, 4 8-এ 3 10 2 32, 4 1-এ 4, 4 আর 3-এ 7, কত হলো রে? 72। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসে গেল। এবার 4-এর সঙ্গে আবার 28 ভাগ, তাহলে 4 7-এ 28, 7, 19-এর সঙ্গে 7 গুণ কর, 7 9 63, 7 থেকে 7, 7 আর 6 13, তাহলে হলো 133, 133। এবার কি করব? এখানে 133 আর 72, 133 আর 72 এটা যোগ করতে হবে। 3 আর 2-এ 5, 7 আর 3-এ 10-এ 0, হাতে হলো 1, 1 আর 1-এ 2, 205, 205। তাহলে 205/28। এবার এটা কী করতে হবে? ভাগ করতে হবে, যেহেতু উপরের সংখ্যাটা বড় হয়ে গেল। তাহলে 205। এবার কি করব? গুণ করব। 28-এর সঙ্গে 4 গুণ কর, 4 8-এ 32, 4 2 8, 8 আর 3-এ 11, কত হলো রে? 112 হলো। এখানে আছে 205। তাহলে এবার ডবল দিয়ে করি, মানে তো 7 দিয়ে করি মোটামুটি। 7 8-এ 56, 5 10 6, তাই তো? 7 2 14, 14 5 19, 196, এইটাই হবে। 14, হ্যাঁ 196, 7 দিয়ে হচ্ছে 196। এই গুণগুলো কিন্তু তোদেরকে গুণ করে করে দেখতে হবে। মেলা বড় অঙ্ক হয়ে গেছে বলে করবো না, তা করলে কিন্তু অঙ্ক আর হবে না। 6 আর 15, 9 15, ঠিক আছে? 5 10 মিলিশন হয়ে গেল। তাহলে 7 পূর্ণ 9/28, এটাই হচ্ছে আনসার। কে বুঝতে পারলি, কে পারলি না বল? বেশ, তাহলে এইভাবে অঙ্ক করতে হবে। আমি প্রথম থেকে আরও একবার বলে দিচ্ছি, দেখে নে। প্রথমে এটা আছে, কি করতে হবে? পূর্ণ সংখ্যা থাকলে এই দিকে যে পূর্ণ সংখ্যা থাকবে তার সঙ্গে এইটার গুণ করতে হয়, ঠিক আছে? অর্থাৎ এইটার সঙ্গে এটা কী করব? গুণ করব। গুণ করে যা হবে সেই গুণ ফলের সঙ্গে উপরের সংখ্যাটা যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে 7 2 14, 14 4 18, 18/7। এই দু লাইন না করলেও একদম এখানে চলে আসবে, তাই ঠিক আছে? একই রকম এটাও তাই, এটার সঙ্গে এটা গুণ করবো, তা 4 4-এ কত হবে? 16, 16-র সঙ্গে ওপরের সংখ্যাটা যোগ করতে হবে। তো 16 আর 3-এ 19, 19/4, দেখ এটা 19/4 হয়েছে। এবার দেখ এখানে 7 আছে আর এখানে 4 আছে, তাহলে 7 আর 4-এ লসাগু করতে হবে। 7 আর 4 লসাগু করতে গেলাম, লসাগু করতে গিয়ে কী দেখছি না 7 মৌলিক সংখ্যা, তাহলে একটা মৌলিক আর একটা যৌগিক হলে তো কোনো লাভ নাই।
তখন তাহলে ওই একটা সংখ্যাকে আমাকে বারবার ভাঙতে হবে, ফালতু বেকার খাটা। তাই আমি ওই সংখ্যা দুটোকে গুণফল করে দিলাম, সংখ্যা দুটো গুণফল হয়ে যায়, মৌলিক সংখ্যা থাকলে সংখ্যা দুটো গুণফল হয়ে যায় লসাগু। তাহলে 7-এর সঙ্গে 4 গুণ করে কত হলো? 28 হলো। ঠিক আছে, কত হলো? 28। এবার 28 আমি নিচে লিখলাম। এবার নিয়ম হচ্ছে হরের সঙ্গে হরের ভাগ, অর্থাৎ এখানকার নিজের সংখ্যা এখানকার নিজের সংখ্যার সঙ্গে ভাগ। ভাগ করে কত হলো? 4। কত হলো? 4। এই 4-এর সঙ্গে উপরের গুণ, অর্থাৎ উপরে কত আছে? 18। তাহলে 18 গুণ করে কত হলো? তোর 72 হলো। একই রকমভাবে এটার নিচের সঙ্গে নিচের ভাগ, তাহলে 28 আর 4-এ ভাগ করে কত হলো? 7 হলো। 4 7 28, 7। 7-এর সঙ্গে 19 গুণ, কত হলো? 133। এবার কি করলাম? 72 আর 133 যোগ করলাম, যোগ করে কত হলো? 205। নিচে 28, নিচে বসে গেল। এবার দেখছি কি আমার উপরের সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে। তাহলে উপরের সংখ্যা বড় হয়ে গেলে সংখ্যাটাকে আমাকে কী ভগ্নাংশ বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আমি রাখতে পারবো না, তাহলে সেটাকে আমাকে কী করতে হবে? মিশ্র ভগ্নাংশ করে নিতে হবে। মিশ্র ভগ্নাংশ করতে গিয়ে কী হলো? কীভাবে করবো? ভাগ করে করবো। তাহলে এই ভাগটা আমি গুণ করে করে দেখলাম কি 28-এর ঘরের নাম তো আমরা কেউ জানি না, তাহলে জানি না বলে আমাকে গুণ করে করে করতে হচ্ছে। এবার দেখলাম যে 8 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, 7 দিয়ে হয়ে গেল, 7 দিয়ে আমার 196 এলো। তাহলে ভাগশেষ কত হলো? 9। তাহলে এটাই আমার আনসার বেরিয়ে গেল যে ভাগফল হয়ে যায় পূর্ণ সংখ্যা, আর ভাগ শেষ হয়ে যায় লব, আর তোর ভাজক হয়ে যায় তোর তোর হ্যাঁ 28, যেটা সেটা হয়ে গেল তোর হর। বোঝা গেল? তো 7 পূর্ণ 9/28, এটাই হয়ে গেল আনসার। অঙ্ক বোঝা গিয়েছে? বেশ, চলো ওকে নাও।